আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদেরকে তিনটা বিষয়ের উপর আপডেট জানাবো। আশা করি সেই অনুসারে আপনারা ফলো করবেন। হ্যাঁ, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এটার যে সার্কুলারটা হয়েছিল গত মার্চ, মনে হয় মার্চে না আগে হলো আর কি, 2025 সালে হয়েছিল সার্কুলার গুলো। এটার পরীক্ষার জন্য কার্যক্রম চলছে। হ্যাঁ, এটার পরীক্ষা আগে হতো এমসিকিউ দেন রিটেন, এই টাইপের প্রশ্ন হতো, কিন্তু বর্তমানে এটা এমসিকিউ রিটেন একসাথে নেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে এবং পরীক্ষা নেওয়ার জন্য এমআইএসটি কে দায়িত্ব দেওয়া হচ্ছে। এমআইএসটি, হ্যাঁ, ওই কিছুদিন আগে যে পল্লী উন্নয়ন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে পরীক্ষাটা হয়েছিল ওই টাইপ হবে মনে হচ্ছে, কারণ এমআইএসটি পরীক্ষা নিলে 2 ঘন্টা পরীক্ষা হবে, 2 আওয়ারের মধ্যে এমসিকিউ প্লাস রিটেন একসাথে হবে। হ্যাঁ, এটার জন্য কার্যক্রম চলছে আর এটার ডেটটা হলো ঈদের আগে সম্ভব হচ্ছে না মনে হচ্ছে, ঈদের পর চলে যাবে, ঈদের পর মানে খুব শীঘ্রই এটার ডেট পেয়ে যাবেন। ঈদের পর, এটা ঈদের পরের মাসে মানে জুন মাসে এটা পেয়ে যাবেন, ঈদের পর জুন মাসে। ওকে, এই অনুসারে আপনারা প্রিপারেশন নিতে থাকুন। আর এমএসটির জন্য আমাদের ওই সাজেশন আছে, ওটা ফলো করতে পারেন। এমএসটি কিন্তু প্রচুর প্রিভিয়াস কোশ্চেন রিপিট করে এবং বোর্ড বই 9 এর যে বোর্ড বই আছে সেটা ফলো করতে হবে। ওকে, এই বিষয়ে কারো যদি কোনো লাগে বলবেন, আমরা টপিকস গুলো বলে দেব। এটা ছিল পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি। ওকে, তাহলে এটা প্রস্তুতি নিতে থাকুন, এদের পরেই মনে হয় পরীক্ষা পেয়ে যাবেন আশা করা যাচ্ছে। তারপরে হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিএআরডি। বিএআরডি হলো বার্ট, এটা হলো কুমিল্লা। কোনটা? এটা কুমিল্লা। ওকে, কুমিল্লা হবে। এটার পরীক্ষাটা হবে এমসিকিউ, তারপরে হবে রিটেন, এমসিকিউ রিটেন। আর পরীক্ষা হবে কোথায়? কুমিল্লাতে পরীক্ষা হবে। এমসিকিউ ফুললি জব সলিউশন বেস করতে হবে, জব সলিউশন বেস। আর রিটেন যে হবে সেটা মানে ওই 1.5 ঘন্টা, 1 মানে 1.5 ঘন্টা বা 90 মিনিটের যে রিটেন হয় ওই টাইপেরই পোর্শন হয়ে থাকে। এমসিকিউ এর রেজাল্টটা ওই দিনই পেয়ে যাবেন, বিকালে বা ওই দিন সন্ধ্যার মধ্যে পেয়ে যাওয়ার কথা। তারপরের 1 সপ্তাহ পরে মনে হয় রিটেনের ডেটটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটার পরীক্ষার ডেটটা হলো জুনের লাস্টে না হলেও জুলাইয়ের ফার্স্ট উইকে পেয়ে যাবেন। জুলাইয়ের ফার্স্ট উইক, সব সম্ভাবনা বেশি হলো জুলাইয়ের ফার্স্ট উইকে। হ্যাঁ, জুলাইয়ের ফার্স্ট উইকে হবে এবং কুমিল্লায় পরীক্ষা হবে। এই বিষয়ে মানে জব সলিউশন পড়তে হবে আপনাদেরকে, এডি পোস্টের কথা বলছি। এটা ছিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির আপডেট। এই বিষয়ে যদি আরো কাজ জানা থাকে কমেন্ট করবেন, কমেন্টে আমরা রিপ্লাই দিব, আপনাদের উত্তরগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর হলো এনএসআই ফিল্ড স্টাফ। এটা সবাই অনেক জিজ্ঞেস করছেন পরীক্ষা কবে। 23 তারিখে পরীক্ষা হচ্ছে এডি এবং ফিল্ড অফিসারের সকাল বিকাল। এখন আপনাদের হওয়ার কথা ছিল 30-31, আপনারা ক্যান্ডো ম্যানেজ করতে মনে হয় পারে নাই, তাই আপনাদের পরীক্ষাটা চলে যাবে ঈদের পর জুন। ঈদের পরের জুনের 20 তারিখে সম্ভাবনা সবচেয়ে বেশি হলো, ঈদের পরের 20 তারিখে। হ্যাঁ, এর জন্য এই ফিল্ড অফিসারের কিছু যেহেতু 1 মাসের উপর সময় পাচ্ছেন, তাই আমরা আবার নতুন একটা ব্যাচ চালু করছি। আপনাদের অনুরোধেই, আপনারা বারবার বলতেছিলেন আগের ব্যাচে নেওয়ার জন্য, ওইখানে তো আমরা সিট ফিল আপ করে ফেলছি, তাই আর নিতে পারিনি। এটার জন্য আমরা একটা পরীক্ষা বেস চালু করতে, জাস্ট পরীক্ষা বেস। এখানে 8টা পরীক্ষা থাকবে এবং ফুল মডেল টেস্ট থাকবে 2টা, মোটামুটি 10টা পরীক্ষা থাকবে এবং পিডিএফ গুলো এবং কোন টপিকস পড়তে হবে এগুলো সরবরাহ করা হবে। অনলাইনে পরীক্ষা হবে। আর কোর্স ফি ধরা হয়েছে এবারে 200 টাকা, কমানো হয়েছে কোর্স ফি, 200 টাকা ধরা হয়েছে এবং যাবতীয় গাইডলাইন পাবেন। রিটেনে ফ্রি সার্ভিস হবে, যারা রিটেন দেখবেন ভাইবা পর্যন্ত আশা করা যায় আপনাদেরকে সার্ভিসটা হোল্ড মানে দেওয়া হবে। ওকে, আর এছাড়া তো আমার যে ফ্রি ভিডিও ইউটিউবে এটা থাকবেই, কেউ মানে ভিডিও দেখলেও চলবে, হ্যাঁ, ভিডিওগুলো ফলো করলেও চলবে। কারো যদি পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন প্রয়োজন হয়, যে পরীক্ষা কি টাইপ হতে পারে, সেই জন্য আমাদের এই বেস চালু করা, এর বেশি কিছু নয়। ওকে, এটা হলো এনএসআই ফিল্ড স্টাফের কথা। তাহলে এটা ঈদের পর জুন হিসেবে ধরে পড়তে থাকুন। আর আপনাদের আরো কোনো এই বিষয়ে এনএসআই ফিল্ড অফিসারের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তারপর হলো বাংলাদেশ ব্যাংকের, এটা বলেছিলাম ঈদের আগে আসার কথা, কিন্তু মনে হচ্ছে না ঈদের আগে আসবে, এটা মনে হয় ঈদের পরে চলে যাচ্ছে।
কিন্তু সার্কুলার আপনি জুন মাসেই পাবেন, যখনই পান জুন মাসেই সার্কুলারটা পাবেন। এর সাথে যোগ হয়েছে বিসেক, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, এটা একটা সার্কুলার পাবেন, কিন্তু ওটার যে এটার মানে পাবেন না, এটা মানে জেনারেল সার্কুলার পাবেন না, ওইখানে কিছু সাবজেক্ট উল্লেখ করে দিবে মনে হচ্ছে এবারে। এই বিসেকের সাবজেক্ট উল্লেখ করে দিবে কমার্স ব্যাকগ্রাউন্ডের ইয়ারা মানে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এই ছিল মোটামুটি আপডেট। আর আপনাদের তো সিনিয়র অফিসারের বললামই কাটমার্ক কি হইতে পারে। এখন আপনাদের কারো কোনো যদি এই বিষয়ে কোনো সাজেশন পিডিএফ পড়ে প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, বা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আর এইগুলো যে একবারে ফিক্সড মানে ডেট বললাম এইরকম না, এগুলো আলাপ আলোচনা চলছে, এগুলো সম্ভাব্য ডেট এগুলো হতে পারে। হ্যাঁ, সে অনুসারে আবার আপনারা এগিয়ে যান, আপনাদের জন্য শুভকামনা রইল। আর এনএসএ ফিল্ড স্টাফে নতুন ব্যাচে যারা আগ্রহী তারা 20 তারিখের মধ্যে অ্যাডমিট হয়ে যাবেন। আর ওই রিসেন্ট জিকের পিডিএফ অলরেডি দেওয়া হয়েছে, যারা পান নাই কমেন্ট করবেন, লিঙ্ক দিয়ে দেওয়া হবে এনএসএ সহ। ওকে।